অর্থ উপদেষ্টা বলেছেন এনবিআর বিলুপ্ত হয়ে দুটি বিভাগ হলেও এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানবো, সচিবালয় থেকে রয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব মাহমুদ, আপনি তো ছিলেন, একটু জানতে চাই অর্থ উপদেষ্টা আর কি বলেছেন এই দুটি ভাগে ভাগ করা নিয়ে। কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে নামছেন বিকেলবেলা। উপদেষ্টা পরিষদের ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক ছিল, তারপরই আসলে অর্থ উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলেন। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল এই বিষয়টা নিয়ে। উনি যেটি বলছেন, বড় বড় দেশে এই এনবিআরকে আসলে দুটি ভাগেই ভাগ করা থাকে। একটি বিভাগে থাকে নীতি, যাদের বিভিন্ন অর্থনীতি, পরিসংখ্যান, জিডিপি এইসব সম্পর্কে সম্যক ধারণা থাকতে হয় এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে না হয় সেজন্য আরেকটি বিভাগ থাকে, যাতে যারা আর কি বাস্তবায়ন করবে, অর্থ আদায় করবে, এই বিষয়টাই উনি উদ্ধৃতি করেছেন এবং বলেছেন যে রাজস্ব যেসব কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং এতে রাজস্ব ব্যবস্থাপনায় কোনো ধরনের সমস্যা তৈরি হবে না বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং একই সাথে উনি যেটি বলেছেন যে এই সামনে যে বাজেট আসছে সেই বাজেটে সরকার কোনো ধার দেনা করে বাজেট করবে না। বিশ্ব ব্যাংকের সাথে আলোচনা চলছে, ফুলিয়ে ফাঁপিয়ে কোনো বাজেট করা হবে না এবং এই সব বিষয়গুলো নিয়েই আসলে এনবিআরকে তারা দুটি ভাগে ভাগ করেছেন, যাতে এই সামনের দিনে এই এনবিআর যেন আরো গতিশীল হয় এবং অর্থ আদায়ে এবং রাজস্ব সংগ্রহে যেন তারা ভালোভাবে কাজ করতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে সরকার বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সাথে মিল রেখে এই দুটি বিভাগে ভাগ করেছেন এবং এতে বর্তমানে যে যে দায়িত্বে আছেন সেই দায়িত্বের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না বলে অর্থ উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন এবং একই সাথে এনবিআর এর যে চলমান গতি আছে এটি আরো বাড়বে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন। বাশার। জি, ধন্যবাদ আপনাকে। সচিবালয় থেকে ছিলেন হাসিব মাহমুদ।